নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে চলে এসেছি একটা লোভনীয় দুর্দান্ত স্বাদের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে গোলবাড়ি চিকেন কষা। দেখুন তাহলে কিভাবে আমি বানাচ্ছি। যদি ভালো লাগে আপনারাও সবাই বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। গোলবাড়ি চিকেনের জন্য আমি চিকেনটা আগে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব এতে 2 চামচের মতো সর্ষের তেল। তারপরে দেব আমি একটা পেঁয়াজ আর 1 ইঞ্চি মতো আদা আর 20-25টা রসুন, কারণ রসুনটা একটু চিকেনে বেশি লাগে। আর 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এটা একটু ঝালঝালি খেতে হয়। এতে আমি কিছু গুঁড়ো মশলা নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, আর এটা আছে আমার জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে মেরিনেট করে নেব। এটাকে মেরিনেট করে আমি 2 ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে। ভালো করে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য তুলে রাখবো। 2 ঘন্টা পর ফিরে আসছি। গোলবাড়ি চিকেন রেসিপিটা আমি এবার তাহলে শুরু করে দেব। চিকেনটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে এনেছি। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় মাঝারি সাইজে 3টে পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল একটু পরিমাণে বেশি দেব। তেলটা আমার গরম হোক, বলে আমি বেরেস্তাটা ভেজে নেব। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেড়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেশি একদম লাল করে কালো মতো করে একদম ভাজা যাবে না, তাহলে ওটা খেতে তেতো হয়ে যাবে। এই বেরেস্তা ভাজাটা তুলে আমি আবার একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নিই। বেরেস্তাটা আমার এবার বেশ লাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমার যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 3টে এলাচ আছে, 1 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। সবচেয়ে গ্রাম মতো চিকেন, একরকম চিকেনের ঝোল আমাদের খেতে সবসময় ভালো লাগে না। একটু যদি অন্যরকম করে খাওয়া যায় বেশ ভালো লাগে। কলকাতার বড় রেস্টুরেন্ট গোলবাড়ি, তার মতো শুধু আমি একটু চেষ্টা করে দেখছি কতটা ভালো করে বানানো যায়। 2 ঘন্টা এটা আমার দই মশলা টশলা সব দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে খুব ভালো করে এটা কষাতে থাকবো। কষানোর সময় এতে 1 চামচ আমি চিনি দিয়ে দেব। চিনিটা একটা কষার সাথে ভালোভাবে মিশে যাবে, একটা আলাদা রকম কালার আনবে। গোলবাড়ি চিকেনটা অ্যাকচুয়ালি তো একটু কালো কালো ধরনের রঙটা হয়,
আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। এটা একটু জল লাগবে না, চিকেনের জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে আমার কেমন জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, জলও বেরিয়েছে। এতে কিন্তু আমি একটু জল দিইনি, অনেকক্ষণ মেরিনেট করে রাখা ছিল। 2 ঘন্টা আরও বেশি রাখলে আরও বেশি ভালো। চিকেন যত মেরিনেট করে যতক্ষণ রেখে দেওয়া যায় তত আরও সুন্দর হয়। এটা আরও আমি এটা আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে থাক, কম আছে। এপাশের গ্যাসে আমি মাঝারি কাপের 1.5 কাপ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। ওতে আমি ছোট চামচের 1 চামচ চা নিয়ে এর মধ্যে একটা লিকার বানিয়ে নেব। 1.5 কাপ জলটাকে আমি 1/2 কাপ বানাবো। এদিকে ঢাকাটা আমি একটু তুলে নেড়ে দেব। দেখুন চিকেনটা আমার কি সুন্দর রং এসে গেছে। অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপি তৈরি করার চেষ্টা করছি আমি গোলবাড়ি চিকেন। চিকেনটা আস্তে আস্তে কালার হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে এটাকে আবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে এটা আমি মিশিয়ে দেবো ভালো করে। চিকেনটা আমার কষা হয়ে এসেছে, বেশি দিন না। গোলবাড়ি চিকেন কষাটা একটু কালো কালো রং হয়, তার জন্য চায়ের লিকারটা আমি ফোটাচ্ছি কালার আনার জন্য। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার চায়ের লিকারটা আমি দিয়ে দিলাম। চিকেনে কিন্তু আমি একটু জল দিয়ে দিই, একদম সিমে করে রান্না করলাম। এখন চায়ের লিকারটা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব, এতে আমার আছে গ্রেট করা জায়ফল, খুব সামান্য একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে কিরকম কালার আসছে, একটা কালচে কালার চলে আসছে। আর তেল ছেড়ে দিয়েছে। গোলবাড়ি চিকেন কষা আমার কিন্তু তৈরি হয়ে এসেছে। চিকেনটা আমার হয়ে গেছে, দেখুন একদম কালার এসে গেছে, একটা কালচে কালার। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধু, কি সুন্দর আমার রেস্টুরেন্ট স্টাইলের গোলবাড়ি চিকেন কষা তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে রেসিপিটা, আপনারা সকলে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। খুব সামান্য উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এটা বানিয়েছি। খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসব অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।